আচ্ছা, আহ, এইখানে কি বলছে যে প্রথমে আমরা হচ্ছে একটা এই যে ড্রয়িং করতেছি, যে ড্রয়িংয়ে কি বলছে যে নিলয় ড্রিউ এ প্যাটার্ন সিমিলার টু দ্যাট শোন ইন দ্য ফিগার, দ্য হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস এম অ্যান্ড এন ইজ এ। এম থেকে এন পর্যন্ত যে ডিস্টেন্সটা এইটুকু হচ্ছে এ। তারপর আবার বলছে দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এম অ্যান্ড এন ইজ বি। এম অ্যান্ড এন এটার ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে এন। তারপর বলছে কি প্যাটার্ন ড্র ফ্রম 1 to 228। এখানে আপাতত 7 পর্যন্ত ড্র করা, পরে বলছে কি এটা 228 পর্যন্ত ড্র করছে। তার মানে কি প্রথমে এটা হয়েছে 1, তারপরটা 2, তারপরটা 3, 4, 5, 6, 7, তারপর স্টেপটা কি হবে 8। এই ভার্টিক্যালটা 8 হবে, তারপর স্টেপটা হবে হচ্ছে হরাইজন্টাল, সেটা হচ্ছে 9। তারপর আবার হচ্ছে এটা মানে ভার্টিক্যাল স্টেপ হবে একটা 10, সেটার পর আবার একটা হরাইজন্টাল স্টেপ হবে 11। তো এখন যদি আমি এটা সিম্পলিফাই করি, এটা ইকুয়েশনটা কীভাবে লেখা যায়? প্রথমে আমি যদি এটা বের করতে যাই, 1 থেকে 3 পর্যন্ত যদি আমি যাই, সেক্ষেত্রে কত হবে? 1 থেকে 3 পর্যন্ত গেলে এটা হরাইজন্টাল লাইন, যেটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনটা আসতেছে কিভাবে? হরাইজন্টাল লাইনটা কীভাবে আসতেছে? এটা হচ্ছে আমার যে সিরিজটা কি হচ্ছে 1 2 3, সিরিজটা খেয়াল রাখবো। প্রথমে সিরিজটা আসছে, প্রথম মানে অড নাম্বারে যে সিরিজটা আসতেছে 1 3, এইগুলা সবসময় কি হরাইজন্টালে থাকতেছে, হরাইজন্টালে অড নাম্বার সবসময় হরাইজন্টালে। আর ইভেন নাম্বারগুলো ভার্টিক্যালে। হ্যাঁ, তো এখন হরাইজন্টাল লাইনগুলার ডিফারেন্সটা কিভাবে পাচ্ছি? লাস্টের যে পার্টটা পাচ্ছি সেইটা থেকে তার আগেরটা বাদ দিচ্ছি। যেমন এই যে 3 - 1, এইটা কি যদি আমি 1 থেকে 3 পর্যন্ত নেই, সেক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 1 আর 3, শুধুমাত্র এই দুইটাই অড নাম্বার, সেই অড নাম্বার দুইটা বড়টা থেকে ছোটোটা বাদ দিচ্ছি, বাদ দিলে কত পাওয়া যাচ্ছে 2। টুটা হচ্ছে কত, টুটাই হচ্ছে এইখানকার এ, যদি আমি 1 থেকে 3 নেই। যদি এখানে কত দেয়, এখানে দেয়া হচ্ছে যদি 1 থেকে 5 নিতাম সেক্ষেত্রে কত পাইতাম? 1 থেকে 5 পাইলে সেক্ষেত্রে আসতো হচ্ছে এখানে 5, 5 থেকে 3 বাদ দিতাম, মানে একদম ফাইনাল যে অড নাম্বারটা সেইটা থেকে তার আগের অড নাম্বারটা বাদ দিতাম। সেটা না, 5 যেটা মানে এটা হচ্ছে কি M to N না, M to N। আচ্ছা, ওয়েট, এটা হচ্ছে একটু ঝামেলা আছে এইখানে। এইখানে এমন হইতে পারে, এইখানে 1, তারপর এটা হচ্ছে 2, এটা 1, এটা 2, তারপর এটা হচ্ছে 3, তারপর এইটা হচ্ছে 4, তারপর এইটা হচ্ছে 5। এইখানে এইটা থেকে এই পর্যন্ত, হ্যাঁ। কি কি হ্যাঁ, ভার্টিক্যাল লাইনটা তো মানে সব ইভেন নাম্বারের সামেশন, এটা পাচ্ছি আর কি, এটা তো সমস্যা নাই। ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা, সরি এটা ওয়েট, এই পেনটা চেঞ্জ করে নিই। ভার্টিক্যাল লাইন যেটা, সেটা কি শুধুমাত্র ইভেন নাম্বার যেগুলো আছে সেগুলোর সামেশন। এখানে কত থেকে কত পর্যন্ত বলছে? বলছে হচ্ছে টু 2028 পর্যন্ত। তার মানে কি এখানে 2028 পর্যন্ত ইভেন নাম্বার কয়টা থাকবে? 2। তার মানে এখানে কত? 1014, 1014। তো 1014 যদি হচ্ছে এখানে ইভেন নাম্বার থাকে, 1014টা ইভেন থাকা মানে কি, যে এখানে হচ্ছে এখানে কি থাকবে 2, তারপরে এই যে 4, তারপরে এটা হচ্ছে কত, ওই যে এভাবে যাইতে থাকবে 1014 টাইমস আর কি। এটা তো সিরিজ পারা যাবে 1 2 4 6, এভাবে যাইতে থাকবে আর কি। এখানে কি হবে সামেশন অফ, এটা কি ফর্মুলা হচ্ছে SN = n/2 2a প্লাস n-1 * d। এটা তো মনে আছে আই গেস। এখানে এন কি নাম্বার অফ টার্মস, এটা হচ্ছে এন। আর এখানে এন হচ্ছে 1014 / 2, আর এখানে হচ্ছে 2 ইনিশিয়াল যে হচ্ছে ইভেন নাম্বারটা,
আর এখানে হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান, সো 1014 মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্স, যে একটা থেকে আরেকটা ডিফারেন্স 2 করে, তার মানে এখানে 2, এটা সাম করলে এটা কি, এটা হচ্ছে কিসের ভ্যালু আসতেছে, এটা ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, তার মানে হচ্ছে এটা ভার্টিক্যাল ডিস্টেন্সটা পাচ্ছি। এটা কত, এটা হচ্ছে বি। এরপর যদি হরাইজন্টালটা করি, হরাইজন্টাল করার জন্য একটু মানে মাথা খাটাইতে হবে। হরাইজন্টাল পাওয়ার জন্য এখানে 1, এখানে কত, এখানে যদি আমি 5 পর্যন্ত যাই, মানে 1 একবার গেছি, 2বার গেছি, 3তে গেলে মানে যদি আমি অড নাম্বার ইভেন টাইমস যাই, সেই ক্ষেত্রে আমার ওই লাস্টের 2টা বাদ দিলেই হচ্ছে। যদি আচ্ছা, যদি এমন হয় যে এই নাম্বার, যেই অড নাম্বারগুলো নিচ্ছি, এই অড নাম্বারগুলোর যে টোটাল নাম্বার সেইটা ইভেন নাম্বার। ফর এক্সাম্পল এখানে যদি আমি 1 আর 3 নিতাম শুধু, এখানে 1 আর 3 দুইটা মাত্র অড নাম্বার এখানে থাকতেছে, সেই ক্ষেত্রে আমার জাস্ট 3 মাইনাস 1 করলেই হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আরেকটা যদি আমি করি, এটা 1 3 5 7 যদি আমি যাই, 1 টু 7 এটা যদি যাই, সেক্ষেত্রে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে, এটা 1, তারপর 2, এটা 3, এটা হচ্ছে 4, এইদিকে আবার 5, উল্টা দিকে 6, এইদিকে 7। আমি যদি এটার হরাইজন্টাল ডিস্টেন্স বের করতে চাই ইনিশিয়ালি, এটা হচ্ছে এম থেকে এন পর্যন্ত, সেই ক্ষেত্রে এটা করব প্রথমে 7 বের করতে চাইলে, এটা এই 7-এর মিড পয়েন্ট, 7-এর মিড পয়েন্টটা, আচ্ছা 7-এর মিড পয়েন্ট পর্যন্ত কি থাকতেছে এটা, না, ওয়েট ওয়েট ওয়েট, এইখানে এইটুকু কত, এইটুকু হচ্ছে, এইটুকু 2 না, হ্যাঁ, এরপর এইটুকু কত, এইটুকু আবার, এইটুকু আবার কত, এইটুকু হচ্ছে 5, 7 মাইনাস 5, 7 মাইনাস 5, তাইলে টোটাল যে পার্টটা এম থেকে এন পর্যন্ত যে হরাইজন্টাল ডিস্টেন্স, সেটা হবে হচ্ছে 7 মাইনাস 5, তার মানে 2 প্লাস 2, 2 প্লাস 2, এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে 4। আচ্ছা, 4 যদি হয়, আমি আর একটা করে দেখি, এটা আর একটা করে দেখি আর কি, এটা কি আসে। ফর এক্সাম্পল 1 টু 7, এখানে ইভেন অড নাম্বার ছিল কয়টা, ইভেন নাম্বার সংখ্যক, তার মানে কি 1 3 5 7 4, এটা ইভেন নাম্বার। এরপর আবার যদি করি 1 টু 11, ফর এক্সাম্পল এখানেও ইভেন নাম্বার সংখ্যক অড নাম্বার থাকবে, 1 3 5 7 9 11 6, এটাও ইভেন নাম্বার। এটা যদি আমি ড্র করি, সেক্ষেত্রে আমি দেখি যদি এটা যদি এমন হয়, ফর এক্সাম্পল এখানে 2 প্লাস 2 করছি, সেক্ষেত্রে আসছে এরকম যদি আসে, সেক্ষেত্রে তো আমরা একটা প্যাটার্ন বুঝতে পারতেছি যে এটা কি হবে, যে আমার 4টা ইভেন্ট থাকা মানে এখানে 4 হবে, 2টা ইভেন্ট থাকা মানে এখানে মাত্র 2টা ইভেন্ট, 2টা হচ্ছে অড নাম্বার ছিল, 2 অড নাম্বারস, সরি 2 অডস, সেক্ষেত্রে এটার অ্যান্সার 2। 4টা ইভেন্ট, তার মানে এটা অ্যান্সার 4। যদি 6টা ইভেন্টের জন্য 6 অ্যান্সার আসে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে, কাজ হচ্ছে। তো ফার্স্টে কী করি, এটা হচ্ছে, এইটাই জাস্ট এক্সপ্যান্ড করি নিচের দিকে, এইটা নিচের দিকে আরেকবার যদি এক্সপ্যান্ড করি, এটা কত আসে, এটা 8, তারপর স্টেপে গেলে এটা আসে 9, তারপরে আরেকটা স্টেপ যাইতে হবে, এটা আসবে হচ্ছে নিচের দিকে 10, তারপর আরেক স্টেপ গেলে এটা আসে 11। এখন যদি আমি এই পর্যন্ত, এইটা যদি এখন নতুন এন ধরি, সেক্ষেত্রে এই পর্যন্ত ডিস্টেন্স কত, এটা হচ্ছে 2, হ্যাঁ, তারপর এইটা হচ্ছে আরও
এইটা এই পর্যন্ত 2, সেক্ষেত্রে এই পর্যন্ত অলরেডি বের করে ফেলছি। হ্যাঁ, 6 আসতেছে, তার মানে কি এটা 6 অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, এটাই তো অ্যান্সার হবে তাইলে। এই যে প্রত্যেকটা আমি আরেকবার একটু আমি মাত্র খেয়াল করলাম, আমি যদি প্রত্যেকটা স্টেপ চিন্তা করি, এটা প্রত্যেকটা স্টেপেই কিন্তু 2 2 করে বাড়তেছে। এই যে এইটুকু একটা 2, এইটুকু একটা 2, আবার এইখান থেকে পরের স্টেপে যখন যাব তখন এইটুকু আর একটা 2, এভাবে বাড়তেছে কিন্তু। তো আমার টোটাল অড নাম্বার কয়টা থাকতেছে? অড নাম্বার আসতেছে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। ইভেন নাম্বার অড মানে এই অড নাম্বার আসছে 6টা, অড নাম্বার যে কয়টা আসছে সেই কয়টা সংখ্যক আসছে। ফর এক্সাম্পল আমার এইটা না এসে যদি অড নাম্বার সংখ্যক অড আসে, সেক্ষেত্রে কী হবে? অড নাম্বার সংখ্যক অড আসা মানে আমার এইখানে শেষ হয়ে যাওয়া। সেক্ষেত্রে এইটা একটা পার্ট এক্সট্রা হবে, সেটা হচ্ছে একটা আমরা বাদ দিব, এই পার্টটা থেকে শুরু করব। শুরু করলে সেটা কি আসে? এইটুকু 2, এইটুকু ডিফারেন্স 2, রাইট? এটুকু ডিফারেন্স 2 না? এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে 5, আমি যদি আরেকবার ড্র করি, এটা হচ্ছে 3, এটা 5, তার মানে কি এই পার্টটা 2 ডিফারেন্স। তারপরের ডিফারেন্সটা কত? তারপরের ডিফারেন্সও কিন্তু 2। এখানে যদি 5 থাকে তাহলে সেক্ষেত্রে এখানে 7, আর 7 থাকা মানে এখানে হচ্ছে 9, তার মানে কি এই ডিফারেন্সটাও 2। তাহলে 2 প্লাস 2 এটা থাকতেছে, প্লাস এই পার্টটা থেকে স্টার্ট করতে হবে, সেক্ষেত্রে এই 1টা এক্সট্রা অ্যাড হবে। তার মানে কি এইখানে যদি অড নাম্বার সংখ্যক অড থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 2 প্লাস 2 প্লাস 1 হবে এক্সট্রা। এই 2টা কি করব? এটা আসবে কি করে? এটা আসবে হচ্ছে যে অড নাম্বার যে কটা আছে। এটা আর একটা মেবি কাজ করা যায়, সেটা হচ্ছে যে এক থেকে কত পর্যন্ত আসছি? আমি আসছি 9 পর্যন্ত, রাইট? এক থেকে 9 পর্যন্ত আপাতত। এক থেকে যদি 9 পর্যন্ত আসি, সেক্ষেত্রে কি আসে? 1 টু 9, 9 ফাইনাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি ডিভাইড করে ফেলতে পারি, রাইট? 9 ডিভাইড বাই 2 করলে কত আসে? এটা আসে হচ্ছে 4.5, না, 4.5 আসে। 4.5 যেহেতু আসছে, সেটার জন্য এটা আসছে হচ্ছে, এইটা নিব, এটার সাথে 1 যোগ করব। 4.5 আসা মানে 4 প্লাস 1 হবে অ্যান্সার। আচ্ছা, আরেকটা একটু খেয়াল করে দেখি, এটা যদি আমি 1 টু 5 নিতাম, সেক্ষেত্রে কি হইতো? যদি আমি 1 টু 5 নিতাম, 1 টু 5 পর্যন্ত, এই পর্যন্ত নিচ্ছি, সেক্ষেত্রে কি আসতো? সেক্ষেত্রে আসতো হচ্ছে ফাইনাল যে নাম্বারটা সেইটা ডিভাইড বাই 2, এটা আসতো হচ্ছে কত? এটা আসছে 2.5। 2.5 আসা মানে সেক্ষেত্রে কত আসতো? আমরা ধরতাম ফাইনাল যে ইন্টিজারটা, যেটা হচ্ছে আমার সরি মানে ফার্স্ট যে ইন্টিজারটা সেটা নিতাম, সেটা প্লাস 1। তাহলে এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা। যদি অড নাম্বার থাকে সেক্ষেত্রে মানে জাস্ট ডিভাইড করব, ডিভাইড করে ওইটা আসবে। আচ্ছা, এটা শুধুমাত্র জেনারেল ফর্মুলা না, এটা কিন্তু ইভেনের জন্যও কাজ করতেছে। ফর এক্সাম্পল আমি যদি এটা করি, এই পাশে যে ইভেনের কাজগুলো করছি, সেক্ষেত্রে আমার কয়টা টোটাল নাম্বার আছে? 7টা, রাইট? ফাইনাল নাম্বারটা কত? ফাইনাল নাম্বারটা সে ফর এক্সাম্পল 11। হুম, ফাইনাল নাম্বারটা 11। 11 থাকা মানে কি? 11 থাকা মানে হচ্ছে এটা কি করব? এটা হচ্ছে ফাইনাল নাম্বার তো ইভেন অডই হবে অলওয়েজ। আচ্ছা, যদি 11 হয়, 11 হইলে সেক্ষেত্রে কি হবে? 11 বাই 2 কত আসে? 11 বাই 2 আসে হচ্ছে 5.5, রাইট? 5.5, 5.5 মানে কি? ওয়েট, আমি একটু একটু ব্রেক নিব এখানে। আচ্ছা, এখন যদি আমি এটা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে নাম্বারটা ডিভাইড করার পরে ফার্স্ট এই নাম্বারটা যেটা আসছে সেটা কি অড নাম্বার আসছে না? অড আসছে। এই যে অড আসছে, অড পার্টটা যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই টোটাল এইটা আসবে হচ্ছে 5টা নিব, প্লাস 1 করব। আর যদি ইভেন আসে, এখানে যেমন ইভেন আসছে, ইভেন যদি আসে সেক্ষেত্রে কি করব? 4 নিব, প্লাস 1 করব। আচ্ছা, এটা করলেও হ্যাঁ, দুইটার জন্যই দেখো কাজ হচ্ছে, কিন্তু দুইটার জন্যই কাজ হচ্ছে এখানে। অড দিলেও কাজ হচ্ছে, ইভেন দিলেও কাজ হচ্ছে। মানে 11 ডিভাইড বাই জাস্ট এই যে কি করব, 11 ডিভাইড বাই 2 প্লাস 1, এটা করলেই হচ্ছে কিন্তু সব জায়গায়।
মানে তোমার ফাইনাল যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে করলেই হচ্ছে, বোঝা যায়? এই যে এইটা ইনিশিয়ালটা 1, তারপরটা 2, তারপরটা কত, তারপরটা 3, তারপরটা 4, এরপরটা 5। এইগুলা নিজে একটু মানে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে আর কি, যে কি হয়। সব যদি আমি করে দিই তাইলে তো হইল না। আচ্ছা, এখন এইখানে কি হয়েছে, এইখানে আমি বললাম কি যে ফাইনাল যে নাম্বারটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেইটা অলওয়েজ অড নাম্বার থাকতেছে, অড। হ্যাঁ, ফাইনাল যে নাম্বারটা, ফাইনাল নাম্বার যেটা, সেইটাকে ডিভাইড করবো অলওয়েজ। ফাইনাল যে নাম্বারটা সেটাকে ডিভাইড করব, ফাইনাল অড যেটা সেটাকে ডিভাইড করি 2 দিয়ে। তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 7/2। 7/2 হওয়া মানে এখানে কি আসবে, 4.5, সরি 4.5 বলতেছি, 3.5। তার মানে এখানে আসবে হচ্ছে 3.5 আসা মানে আমি বললাম কি 0.5 পার্টটা বাদ দিব, এই পার্টটাকে আমরা বাদ দিব, 3টা নিব, +1 দিব। রিজনটা কি, এইখানে এইখানে বারবার আমি দেখতেছি একটা জিনিস, খেয়াল করতেছি, এইটুকু কত, এইটুকু কি 2 না, 2 গ্যাপ আসতেছে না, আবার এইটুকু কত, এটুকু কি 2 গ্যাপ না, 2 গ্যাপ। এই যে আসছে কিনা, 4 আসছে। এটা কিভাবে আসতেছে, এটা আসতেছে কিভাবে, আমার মানে আমার যেটা ধারণা, এই যে 1 পার্টটা এটা অলমোস্ট মিডিল পার্টে থাকতেছে। হ্যাঁ, মানে এটা এটা হচ্ছে মিডিল পার্টে, এরকম। এইটা যখনই আমি শেষ করতেছি যে জায়গায়, সেই জায়গার আগ পর্যন্ত মানে এই পর্যন্ত যদি আমি করি, এই পর্যন্ত যদি রাখি, তাইলে সেক্ষেত্রে এইটা জাস্ট ইভেন নাম্বারলি ডিস্ট্রিবিউটেড হয় আর কি, দুই সাইডে। কীভাবে ডিস্ট্রিবিউটেড হয়, এই এই ডিস্ট্রিবিউশনটা হয় হচ্ছে এই যে থ্রিতে, থ্রিতে, থ্রিতে। হ্যাঁ, কিন্তু আমার এই এক্সট্রা যে পার্টটা সেই পার্টটা আসে হচ্ছে 0.5, মানে এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3.5, কিন্তু এক্সট্রা পার্টটা এটা আসে হচ্ছে 0.5। ওকে, মানে খুব সম্ভবত এরকম, মানে এটা আসলে বোঝাইতে পারলাম না, এটা খুব সম্ভবত আর একটু ভালো করে ড্র করলে হইতো। মানে এটা যদি আমি মানে ডিস্ট্রিবিউশন হয় যে জিওমেট্রি ইউজ করে করতাম, সেই ক্ষেত্রেও আই গেস এরকম আসতো। মেন কথা হচ্ছে যে আগের যে এক্সপ্লেনেশনটা, ওই এক্সপ্লেনেশনটা আরেকবার দেখলে বোঝা যাবে যে এটা আসলে কি হইতেছে। আমার যেটাই আসে, যেটাই করি না কেন, সেটার জন্যই আমার হচ্ছে ফাইনাল যে নাম্বারটা, ফাইনাল যে নাম্বারটা সেইটাকে ডিভাইড করব, সেটাকে ডিভাইড করব, ডিভাইড করে সেইটার হচ্ছে বের করব আমি। মানে ফাইনাল যে অড নাম্বারটা, সরি ফাইনাল অড নাম্বারটা, সেটাকে ডিভাইড করব, কারণ ইভেন নাম্বার তো সবসময় ভার্টিক্যাল ডিস্টেন্সই ক্রিয়েট করবে না, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। ভার্টিক্যাল ডিস্টেন্স আমার তো হরাইজন্টাল ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য কে হেল্প করবে, অড নাম্বারটা। তো অড নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে যা থাকবে সেটার সাথে সেটার হচ্ছে পয়েন্টের পার্টটা বাদ দিব, ফার্স্টের পার্টটা নিব, ফার্স্টের পার্ট নিয়ে সেটার সাথে এক যোগ করলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। খেয়াল করে দেখো এখানে কি ইনিশিয়াল ফর্মুলাটা কী ছিল, মানে ম্যাথটা কী ছিল, ম্যাথটা ছিল যে এখানে 2028, তার মানে কি এখানে আমার ভার্টিক্যাল পার্টটা তো আমি আগেই বের করে ফেলছি, ভার্টিক্যাল পার্টের জন্য কি আসবে, এই যে এইটা ভার্টিক্যাল পার্টের জন্য। কিন্তু হরাইজন্টাল পার্টটাই তো ট্রিকি ছিল, হরাইজন্টাল পার্টের জন্য কোনটা কাজ করবে, 2028 থেকে 2028 ইমিডিয়েট যে অড নাম্বারটা সেটা কত, 2027, রাইট? এটা হচ্ছে ইমিডিয়েট অড আগের। তো এইটার ইমিডিয়েট অড যেটা, সেইটা আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করে যেটা আসে সেই নাম্বারটা ইউজ করব। 2 দিয়ে ডিভাইড করলে কত আসার কথা, ফর এক্সাম্পল আমি যদি 2026 ইউজ করি, ডিভাইড বাই 2 করি, সেক্ষেত্রে কত আসে, এক্ষেত্রে কত আসে, 2026 ডিভাইড বাই 2 করলে এখানে আসে হচ্ছে 1013, এখানে আসবে হচ্ছে তাহলে 1013.5। এই যে 1013 পার্টটা সেটার সাথে এক যোগ করবো, তাহলে হরাইজন্টাল টোটাল, হরাইজন্টাল যে লাইনটা, হরাইজন্টাল ডিস্টেন্স
ওই পার্টটা আসবে হচ্ছে ডিস্টেন্স পার্টটা 1013+1, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, সব যা আসবে ডিভাইড করে যেটা আসবে পয়েন্টের আগ পর্যন্ত সেই পার্টটাকে নিয়ে সেইটার সাথে +1 করলে অ্যান্সার আসবে।